আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। সে ক্ষমা প্রার্থনা না করলে, তওবা না করলে তো সে তো মুরতাদ। আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে। সুশীলেরা, এগুলো তো বিবেক শেষ। কিসের সুশীলিটি? ক্যান্সার এ জাতির এরা, ঠিক কিনা? ওকে টুবি মার দিয়ে দাঁড়িয়ে লই গেলে আমার অ্যারেস্ট করার সমান। তুই আবুল সরকারের লাই বেটা, তোর এত মায়া লাগে? তুই বুদ্ধি যাবি বেড়া, আমার রবের জন্য তোর মায়া লাগে না? আমার রবকে সে 5 বার গালি দিছে, কথা ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, খুলনা 1 আসনে জামাতের প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ঈমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইয়ের এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদের সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছি এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতহুম মুবিন, সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের কোত্তা টানতে আছে, কারণ সত্য নবী না? সত্য তো কত, তাহলে আপনি কাফেরের কই চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে এই চুক্তি লিখতেছে, এই আপনার কাফেরদের পক্ষ থেকে চুক্তি লেগে নাম হলো তার, হ্যাঁ আরে সুন্দর একটা নাম, কাফের তখন তিনি মুসলমান হন নাই, সে লিখছে চুক্তি। আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাআব নিন কোন, আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে দাঁড়িয়ে কাটো মিয়া রাসূল আব্দুল্লাহর ওলালাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইলো দেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ, কাটো। হুজুর হাইতেন না, সাহাবীরা কয় হুজুর আর কত করবেন আপনি? আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন, সত্য পয়গম্বর ন? সত্য। তারা যেন মানে না, কাটো। কোন আড়া কাটতে ইতেন না, জীবনে হুজুর একবারে লিখছে। তো হুজুরের হুজুর আলীরে কোন দিয়ে লিখছো রাসূলুল্লাহ? হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে, এটা হুজুরের মজাজা, একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দলে হান্দায়, একবার এমনি হান্দায়। বোঝো নি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল অধিকার দিছে না? কোরআন হুকুম কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। আমিন।